নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে ভিডিওটা, এটা নববর্ষের দিন সকালবেলার। একটু মাঝে চাপ পড়ে গিয়েছিল, তাই আমি আর তোমাদের সাথে নববর্ষের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো চলো আজকে নববর্ষের ভিডিওটা শেয়ার করে ফেলি। আচ্ছা, তোমাদের কাদের কাদের এমন নিয়ম আছে যে নববর্ষের দিন সকালবেলা নিজেদের ভিটেতে একটুখানি হলেও আগুন জ্বালাতে হবে? জানো তো, এর আগেও আমাদের জমি তো কেনা হয়ে গেছিলো, তবে মা জমিতে আসতো না, উঠোনেই জ্বালিয়ে দিত। এবছর আমি আর মা এসেছি জমিতে, এসে দেখছি পাড়ার প্রচুর লোক নিজেদের জায়গায় এইভাবে আগুন জ্বালিয়েছে। কেউ কেউ তখনও জ্বালাচ্ছে, কেউ কেউ তখন জ্বালাতে যাচ্ছে, কারো বা আরও আগে জ্বালানো হয়ে গেছে, সেখান থেকেই ধোঁয়া বেরোচ্ছে। সকালবেলাতে এত সুন্দর লাগছিল, ওই 5:30 নাগাদ আমি আর মা চলে এসেছিলাম। প্রথমে তো উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু আসার পরে মনটা একদম যেন ফুরফুরে হয়ে গেল। চারিদিকটা শান্ত, নিস্তব্ধ, তার মাঝে সুন্দর হাওয়া উঠে যাচ্ছে ওইদিকে, যে যার কাজে সে তার। চারিদিকটা শান্ত, নিস্তব্ধ। এদিকে বাবা এখানে করেছে কড়াই চাষ। কি ও মা, এটা কি কড়াই মা? এগুলো এগুলো মুখ কড়াই। পুকুর, দারুণ লাগছে, মন এত সুন্দর লাগছে, ফ্রেশ ফ্রেশ। কখনো তো এমন সকালবেলা উঠে এইসব মাঠে আসা হয়। এটাতে কড়াই তুলছে, আমিও যাই একটু মাকে হেল্প করে আসি। জানো তো, আমার না এই প্রপার গ্রাম্য জীবনটাকে খুব ভালো লাগে। মানে ধরো, পুকুর ভর্তি মাছ থাকবে, মাঠে ধান থাকবে, গোয়ালে গরু থাকবে, আমি সেগুলোর একটু হলেও দেখাশোনা করব। মানে কতটা পারবো জানি না, তবে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। নিজের না থাকলেও অন্যের থাকলেও আমার দেখতে ভালো লাগে। ছোটোবেলায় তো এইভাবে মাঠে যাওয়ার পারমিশন মা দিত না একা একা। তো তবে বড় হয়ে যখন বাড়ির কারোর সাথে এভাবে মাঠে যেতাম, যেহেতু বাড়ির কাছে মাঠ আছে, তো খুব ভালো লাগতো। আর ওইদিকে বাবার আগের দিন রাত থেকেই বলে রেখেছিল, মাঠে যাবি যখন তাহলে পাকা পাকা যে কড়াইগুলো আছে ওগুলোকে একটু তুলে নিয়ে আসিস। তা আমি আর মাও বসে গেছিলাম এখানে কড়াই তুলতে। সুজিত মামা উঠে গেছে, রোদের তাপটাও বেশ বেড়েছে। এবারে চলো কড়াই তুলে নিয়ে আমরা বাড়ি ফিরি। যাক, বেশি দিন বাদ আমি খাবো না, কারণ মুখ তেতো লাগবে। তারপর বাড়ি এসে নিম পাতা আর আগের দিনে ভিজিয়ে রাখা কড়াই খেয়ে দিয়ে আমি চলে এসেছি এখানটাতে একটু এঁচড় কাটতে। মাও ওই দিকটাতে রান্নার জন্য মাছকে ধুয়ে বেছে রেখেছে, মাংসটা ম্যারিনেট করে রেখেছে, আর সাথে হবে এঁচড় চিংড়ি। তো সেই জন্য এঁচড়টা মা আমাকে কেটে দিতে বললো। চিংড়িটা আগেই কেটে ফ্রিজে রাখা ছিল। আসলে আমি এঁচড়টা কেটে না দিলে মায়েরও তো একটুখানি বেশি চাপ পড়ে যায়, আর যেহেতু অনেক কিছুই রান্না হবে, যেহেতু গ্যাসের শর্টেজ, তো আমাদের এখন উনুনে রান্না চলছে, গ্যাসে টুকটাক হচ্ছে। মা, আজকে আমাদের কি কি রান্না হচ্ছে বলো তো? ডাল, চিচিঙে ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এঁচোড় চিংড়ি, বাটা মাছ ভাজা, মাংস, চাটনি। এত কিচ্ছু রান্না! আমি মাকে একটু রান্নায় হেল্প করে দিচ্ছিলাম, দিয়ে এসে এত ক্লান্ত হয়ে গেছি। মানে এই গরমেতে, যেহেতু উনুনে রান্না হচ্ছিল, তো বাইরে রান্না হচ্ছিল, তো রোদ ছিল, তো আবার উনুনের তাপ, সব মিলিয়ে এত কষ্ট হচ্ছে। একটুখানি রেস্ট নিই 10-15 মিনিট, দিয়ে তারপরে যাব স্নান করতে। পয়লা বৈশাখের দিন তো নিম হলুদ মাখার একটা নিয়ম থাকেই। তো আমি এই যে এনেছি নিম আর হলুদ বেটে, অল্প হয়েছে, মায়ের বাবার ওদের স্নান হয়ে গেছে, তো আমি এখন মুখে অল্প করে জাস্ট একটু কপালে টপালে মেখে নেব। তারপর স্নান করে উঠেই প্রথমেই চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ বছরের প্রথম দিনটা ঠাকুরের কাছে নিজের মনস্কামনা না জানালে তো একদমই চলবে না। তো জানালাম যাতে নতুন বছরটা আমাদের সবার খুব ভালোভাবে কাটে। তারপর ভাত খেয়ে দিয়ে একটা বেশ লম্বা ভাত ঘুম দিলাম। বাঙালি বলে কথা, ভাত ঘুম তো মাস্ট। তো তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম এখানে আমার বোনের জন্মদিন সেলিব্রেট করতে। ওর জন্মদিনের কেক কাটাকাটি হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম ফতেপুর গোষ্ঠ মেলার উদ্দেশ্যে। আর যেহেতু আমি পরের দিনই আবার কলেজ ফিরে যাব, তো তাই মেলা যদিও বা 1 সপ্তাহ ধরে চলবে, তবে আমার হাতে তার টাইম নেই, তাই প্রথম দিনই আমরা
সবাই মিলে, দাদা, বৌদি, আমি, ভাইপো, আমার বোন, বোনের হবু বর, আমরা সবাই মিলে গিয়েছিলাম ফতেপুরের গোষ্ঠ মেলা দেখতে। এত ভিড়, এত কষ্ট, তাও একটা আলাদা ইমোশনস রয়েছে। আর আমার সবথেকে ভালো লাগে প্রথম দিনের এই যে সারি সারি গোপাল নিয়ে মানুষজন যাচ্ছে এটা দেখতে। এত সারি সারি গোপাল, রাধারানী প্রত্যেকে মাথায় বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। সবথেকে সুন্দর লাগে এটা ভেবে যে কত মানুষ নিজেদের মনস্কামনা গোপালের কাছে জানিয়েছিল, সেগুলো পূরণও হয়েছে। তো তারপরে চলে এসেছিলাম এখানে একটা ব্যাগ নিতে, দিদির জন্য ব্যাগ কিনলাম। তো তারপরে আইসক্রিম খেয়ে এবার বাড়ি ফেরার পালা, কারণ পরের দিন আবারও কলেজ আছে, ভোর ভোর উঠতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা।